হ্যালো এভরিওয়ান, হাউ ইজ গোয়িং অন? হোপ ইউ আর ডুইং গুড। অনেকদিন পরে আবার একটু সুযোগ হলো ঘুরতে বের হওয়ার, আর তারই প্রেক্ষিতে আজকের এই নতুন ভিডিও। এবারের ট্যুরে আমাদের গন্তব্য ছিল পার্বত্য জেলা বান্দরবন, আর এই ট্যুরে আমরা অবস্থান করেছিলাম গ্রিন পিক নামে এই রিসোর্টটিতে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই রিসোর্টটি এবং সেই সাথে বর্ণনা করি এই রিসোর্টের ভাড়া কেমন, এখানকার রুমগুলোর ফ্যাসিলিটিস কেমন, এখানকার সুইমিং পুলটা কেমন, বা এখানকার চারিদিকে পরিবেশটা কেমন, সমস্ত কিছু। এছাড়াও জানতে পারবেন এখানে আসার সহজ মাধ্যম কি, ঢাকা বা চিটাগাং থেকে আপনারা কিভাবে আসবেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন, বা এখানকার খাবার দাবার কেমন, সমস্ত কিছু। তো চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করি। এই মুহূর্তে আমরা আছি আরামবাগ বাস স্ট্যান্ডে, আর আমরা আজকে যাচ্ছি শ্যামলীর হুন্দাই বাসে। এটি একটি বিজনেস ক্লাস বাস, আর এই বাসের ভাড়া হচ্ছে জনপ্রতি 1700 টাকা, ঢাকা টু বান্দরবান। আমাদের বাসটি রাত 11টায় ঢাকার আরামবাগ থেকে ছেড়ে সকাল 6টার দিকে বান্দরবানে পৌঁছেছে, আর আমাদের রিসোর্টটি বান্দরবন শহরে যেতে 8 কিলোমিটার আগেই। অতএব আমরা এখানেই নেমে পড়েছি। শান্তি শান্তি। যাই হোক, এই মুহূর্তে আমি কোথায় আছি গেস করুন। আমি এই মুহূর্তে আছি বান্দরবনে, আর বান্দরবনে এই দোল খাচ্ছি হচ্ছে গ্রিন পিক যে রিসোর্ট আছে। আজকে আমাদের রাতে স্টে করার জন্য যে রিসোর্টটা আমরা বুকিং নিয়েছি সেটা হচ্ছে গ্রিন পিক রিসোর্ট। তো সেই গ্রিন পিক রিসোর্টের আউটসাইডে যে জায়গাটা আছে সেই জায়গায় বসে দোলনায় দোল খাচ্ছি আর কথা বলছি। যাই হোক, আমরা গ্রিন পিক রিসোর্টটা পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো ঠিক আছে, আমরা এইমাত্রই আসলে আসলাম বাস থেকে নেমে। তো একটু রিসেপশনে যাব, রিসেপশন থেকে দেন আমরা একটু বাইরের অংশ দেখব, আর তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দেন বাকি অংশ আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিটাগাং টু বান্দরবন যে হাইওয়ে সেটা, এবং ঢাকা থেকে এই রুটেই আমাদেরকে আসতে হয়েছে। তার মানে ঢাকা থেকে আমরা চিটাগাং হয়ে দেন বান্দরবন এসেছি। তো আমরা রিসোর্টের যে রিসেপশন সেটা একটু উপর দিকে, আমরা উপর দিকে উঠে যাচ্ছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন। এই যে আমাদের ফুল ব্যাটালিয়ন বসে আছে রিসেপশনে, রুমে চেকিংয়ের জন্য ওয়েট করছি। তো আমরা রুম পেতে আরও কিছুটা সময় লাগবে, তার আগে চলুন আমরা বাইরে একটু ঘুরে আসি। রিসেপশন থেকে জাস্ট একটু উপরের দিকে উঠে এই বাম পাশে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, 2টা ফ্লোরের রেস্টুরেন্ট, যেখানে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এনজয় করতে পারবেন। এছাড়াও লাঞ্চ বা ডিনারের ব্যবস্থাও এখানে রয়েছে। রেস্টুরেন্ট থেকে আমরা আরও একটু উপর দিকে উঠে যাচ্ছি। তো উপর দিকে গেলেই মেনলি রিসোর্টের মূল এরিয়াটা শুরু। তো দেখা যাক রিসোর্টটা দেখতে কেমন। তবে আমার কাছে প্রথম এখানে এন্ট্রি করেই অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে চারিদিকে অনেক সবুজের সমারোহ, এবং একটা রিসোর্টে, বিশেষ করে ইকো রিসোর্টে যে ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার সে ধরনের ফ্যাসিলিটিস আছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে আমি এই যে গোলচত্বর মতো একটা জায়গায় চলে এসেছি। দেখতে অনেকটা কলোসিয়াম বা স্টেডিয়ামের মতো মনে হচ্ছে। তো এটাই মূলত রিসোর্টের সেন্টার পয়েন্ট আপনারা বলতে পারেন। তো এখান থেকে আমার পিছন দিকে বা সামনের দিকটাতে দুদিকেই কটেজ রয়েছে, মানে থাকার ঘরগুলো রয়েছে। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই, কটেজগুলো কেমন সেটা দেখে আসি। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা আমার মনে হয় এটা। খুব সুন্দর সুন্দর ছবি আসবে এই ছোট ব্রিজটার উপরে। এই ব্রিজটা থেকে
নিচে দিয়ে আবার একটা রোড আছে। এটা অনেকটা ব্রিজটা আসলে ফুট ওভার ব্রিজের মতো মনে হচ্ছে। বেল আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যাই। আপনাদেরকে বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে। আপনার কাপলদের জন্য কটেজ রয়েছে, ফ্যামিলি বা বড় গ্রুপ যারা আসেন তাদের একসাথে 5-6 জন রুম শেয়ার করে থাকার মতো রুম রয়েছে। এবং অলমোস্ট প্রতিটা রুমে আপনার এয়ার কন্ডিশন রয়েছে, যাতে গরমের দিনে আপনাদের খুব বেশি ডিসকমফোর্ট না হয়। আপনারা চাইলে এয়ার কন্ডিশনের রুমের ভিতরে থাকতে পারবেন, আবার চাইলে বাইরে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এই সমস্ত জায়গায় বসে আপনারা রেস্ট নিতে পারবেন এবং এনজয় করতে পারবেন। যেমন আজকে আমরা এসেছি, আবহাওয়াটা খুবই ভালো, অলদো এটা জুন মাস, কিন্তু তারপরেও টেম্পারেচার সহনীয় মাত্রায় রয়েছে এবং চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে এবং বাতাস হচ্ছে, যার কারণে খুব বেশি ডিসকমফোর্ট লাগছে না আর কি। সিঁড়ি দিয়ে একেবারে রিসোর্টের শেষ অবধি যাওয়ার চেষ্টা করছি। আমার এই যে ডান পাশে আর একটা কটেজ রয়েছে, কটেজটা ডুপ্লেক্স টাইপের মনে হচ্ছে। সো এই কটেজটাও সুন্দর হবে। এখন পর্যন্ত আমরা যেহেতু রুম পাইনি, তো রুমের ভিতর ঢুকে কটেজের রুমের ভিতরের অবস্থা কেমন সেটা দেখা হয়নি। তবে আমরা রুম পেয়ে গেলে যখন চেক ইন করবো তখন আপনাদেরকে এটা ঘুরিয়ে দেখাবো অবশ্যই। আচ্ছা, এই রিসোর্টের একটা বিশেষত্ব হচ্ছে এখানে ট্রি হাউস রয়েছে। সো আমি যে সামনের দিকটাতে যাচ্ছি ওই জায়গাটাতে ট্রি হাউস রয়েছে, আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। আচ্ছা, এই সামনে যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আসলে ট্রি হাউস। তো এটা হচ্ছে একটা ট্রি হাউস, গাছের উপরে খুব সুন্দর ঘর। এই ঘরগুলোতেও আপনার এয়ার কন্ডিশন রয়েছে, চারিদিকে খুব সুন্দর সুন্দর গাছপালা এবং ফুলের গাছ লাগানো আছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এরকম একটা ট্রি হাউস আমরা নিব বলে চেয়েছিলাম, কিন্তু আসলে আমরা ট্রি হাউস অ্যালোকেশন পাইনি, বিকজ আমরা রিজার্ভেশন দেওয়ার আগে ট্রি হাউসগুলোর বুকিং শেষ হয়ে গিয়েছিল, যার জন্য ট্রি হাউস নিতে পারিনি। তো বাইরে থেকে আপনাদেরকে দেখালাম, আর যদি কখনো সুযোগ হয় তাহলে ভিতরটা দেখাবো। আর আমরা যে রুমগুলো নিয়েছি সেটি হচ্ছে ফ্যামিলি কটেজ। তো সেখানে 4 জনের অলমোস্ট থাকার অ্যারেঞ্জমেন্ট আছে, আর এর চেয়ে বেশি যদি কেউ থাকতে চায় তাহলে ওনারা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দিবে, যেটা দিয়ে আপনারা ফ্লোরিং করে থাকতে পারবেন। রিসোর্টের এই সামনের এই দিকটাতে রয়েছে সুইমিং পুল। তো সুইমিং পুলের এই মুহূর্তে আমরা যাচ্ছি না, আমরা রুমে গিয়ে চেক ইন করে কিছুটা ফ্রেশ হয়ে দেন তারপর আমরা সুইমিং পুলের দিকে আসবো। তো এই মুহূর্তে আমি জাস্ট আপনাদেরকে একটু ফ্রন্ট লাইনটা দেখা নিয়ে আসি। যাই হোক, ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গিয়েছি। এই সামনে যে কটেজটি দেখতে পাচ্ছেন, এখানেই আমাদের আজকে রাত্রি নিবাস হবে। এই মুহূর্তে আমি আমাদের কটেজের বারান্দায় দাঁড়িয়ে আছি। তো বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, ঠিক আছে, আমরা একটু রুমের ভিতরে গিয়ে দেখি এখানকার রুমের অবস্থা কেমন। এই হচ্ছে আমাদের রুম, আর এটা মূলত হচ্ছে একটা ফ্যামিলি ভিলা। আর এখানে 3টা বেড রয়েছে, এটা ডুপ্লেক্স টাইপের অনেকটা। তো নিচে একটি বেড রয়েছে যেখানে 2 জন থাকা যাবে, এছাড়াও উপরে আরও 2টি বেড রয়েছে 2 পাশে, যেখানে একটা সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড রয়েছে। তো সিঙ্গেল বেডে 1 জন এবং ডাবল বেডে 2 জন, তার মানে অলমোস্ট 5 জন এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। আর এই রুমের ভাড়া রয়েছে প্রতি রাতের জন্য 10,500 টাকা। চলে আসলাম সুইমিং পুলের পাশে, এক ঝাঁক হাঁস তারা সুইমিং করছে। এই হাঁসের দল, এই হাঁসের দল, তোমরা হাই বলো, হাই বলো, হাই বলো। এই বড় বড় হাঁস, যারা সাঁতার জানে তারা সাঁতরাচ্ছে, আর যারা সাঁতার না জানে তারা শেখার চেষ্টা করছে।
গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, এ তো পুরাটাই ঠাই আছে, এটার মধ্যে আমি আর নামে কি করবো। দেখি কেমন সাঁতার কাটেন আপনারা। যে কোনো হোটেল বা রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সুইমিং পুল। তো আমি আসলে দুপুরবেলা সুইমিং করেছি, তারপরে আবার সন্ধ্যাবেলা বা বিকালবেলা এখানে এসেছি। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলে আছে। তো অসম্ভব সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে এখানে। আর রিসোর্টের বা এই ধরনের হিল স্টেশনে কোনো একটা জায়গায় যদি আপনি এরকম সুন্দর একটা সুইমিং পুল পান, তাহলে তো আসলে আপনারা চাওয়ার কিছুই থাকে না। ট্যুরটা আসলে অনেক সুন্দর হয়ে যায় এবং সময়গুলো অনেক সুন্দর হয়ে যায়। এই ইনফিনিটি সুইমিং পুল থেকে বাইরের দিকটাতে বেশ সুন্দর একটা খোলা অংশ দেখা যায়, যেটা মনে হবে যে আপনি পাহাড়ের উপর থেকে বা পানির উপরে ভেসে আছেন, আর দূরে দিগন্ত বিস্তৃত পাহাড় এবং খোলা আকাশ। এই রকম একটা সিনারি দেখে সত্যিই আমি অভিভূত, সত্যিই আমি মুগ্ধ। ওয়েল, আপনারা চারিদিকে সুন্দর ভিউ দেখতে থাকেন, আর এই সুযোগে আমি আপনাদের এই রিসোর্ট সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে দিই। এই রিসোর্টটিতে আসলে আমরা যে ধরনের রুমে উঠেছি সেটা ভাড়া যদিও বা 10,500 টাকা। এছাড়াও এখানে আরও অন্যান্য ক্যাটাগরির রুম রয়েছে, যেমন কাপল রুম রয়েছে এবং ছোটোখাটো আরও বেশ কিছু কটেজ বা রুম রয়েছে, যেগুলোর ভাড়া মোটামুটি 5,000 টাকা থেকে শুরু করে মোটামুটি 12 বা 14,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আপনারা যখন এটা বুকিং দিবেন তখন হয়তো বা এটার উপর বেশ কিছু ডিসকাউন্ট পেমেন্ট, যেমনটা আমরাও পেয়েছিলাম। এখানকার রুম ভাড়ার সাথে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট থেকে আপনারা চাইলে লাঞ্চ বা ডিনারও করে নিতে পারবেন। তো আমরা এখানে আসলে লাঞ্চ করিনি, লাঞ্চটা আমরা বাইরে করেছিলাম, আর ডিনারটা আমরা এখানে করেছিলাম। তো আপনাদেরকে ডিনারের এক্সপিরিয়েন্স কিছুক্ষণের মধ্যে শেয়ার করছি। এখানে আমরা ডিনারে নিয়েছি ব্যাম্বো চিকেন এবং সাথে রয়েছে বাতাবি রাইস এবং রয়েছে বাবা গণেশ, যেটা আসলে একটা বেগুন ভর্তা টাইপের। তো এটা মোটামুটি 1:2 আর কি, আর এটার প্রাইস ছিল 850 টাকার মতো। খাবারের মান মোটামুটি ছিল। সর্বশেষে এই রিসোর্টটা সম্পর্কে রিভিউ দিতে গেলে বলতে হয় রিসোর্টের লোকেশনটা সুন্দর, বা এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোও সুন্দর। তবে লোকজনের কিছু শর্টেজ রয়েছে, যার কারণে আসলে এখানে যারা আছেন তারা পুরোপুরি সার্ভিস দিয়ে পারছেন না গেস্টদেরকে। তবে এটার কারণ আমার যেটা মনে হয়েছে যে এখানে উইকেন্ড ছাড়া অন্যান্য সময়ে গেস্ট খুবই কম থাকেন। তো তবুও মালিকপক্ষের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনারা পার্ট টাইম হলেও শুক্র শনিবারের জন্য বা উইকেন্ডের জন্য হলেও আপনারা কিছু অতিরিক্ত লোক নিয়োগ দিবেন, যাতে করে আপনারা আরও ভালোভাবে সার্ভিস দিতে পারেন আমাদেরকে এবং আমরাও আপনাদের সার্ভিসে সন্তুষ্ট হতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।